সময় উল্লেখ করেছে যে আমার বাবাকে বাসা থেকে ধরে নিয়ে গেছে, কিন্তু তারা এই যে আরে উল্লেখ করেছে মিন্টু রোড থেকে। তারা প্রমাণ করতে ব্যস্ত যে আমার বাবা আওয়ামী লীগ করে। আমি, আমার বড় ভাই, ছোট ভাই, আমার ফুল ফ্যামিলি এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলনের অংশগ্রহণ করেছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আমার বাবা বিভিন্ন সময়ে যে ছাত্রদের খাবার দেওয়ার জন্য আমার মামি, আমার রিলেটিভদের যারা আন্দোলনে ছিল ঢাকা ভার্সিটিতে, তাদেরকে টাকা দিয়েছে যাতে তাদেরকে পানি খাবারের ব্যবস্থা করে দিতে পারে। আমার বাবা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই। আপনারা যদি চান 14 গ্রাম সান্দিশকরা আমার গ্রামের বাড়ি, সেখানে যে খোঁজ নিতে পারেন। আমার গ্রামের মানুষজন বিএনপি জামাত সবাই খুব আশ্চর্যজনিত যে আমার বাবাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে গ্রেফতার করা হয়েছে। তারা খুবই মনোক্ষুব্ধ হয়েছে এই বিষয়ে। এবং আমার বাবা বিভিন্ন মাদ্রাসা মসজিদ নিয়েই সবসময় আছে, সবসময় ইনশাল্লাহ থাকবে। আর ওসি সাহেবের সাথে যখন কথা বললাম যে আমার বাবার বিষয়ে, ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি কি প্রমাণের ভিত্তিতে আমার বাবাকে গ্রেফতার করেছেন, তখন তিনি বলল বর্তমান সময়ে কোনো গ্রেফতার করার জন্য প্রমাণ দরকার হয় না। এ থেকে বোঝা যায় ওসি সাহেবও এই দোসরদের সাথে জড়িত। 5 আগস্টের পরে যে এই রকম অবস্থা আমরা শিকার হব, আমরা কখনোই ভাবতে পারি নাই। আমার বাবা আজ 24 দিন হলো জেলে। আমার বাবার কি দোষ? আমার বাবা কখনো আওয়ামী লীগ করেনি। প্রত্যেকটা জায়গায় গিয়েছি, যেখানে যে বলেছে যে এই মাধ্যমে যাও, ওই মাধ্যমে যাও। ইভেন ডিএমপি কমিশনার স্যারের কাছেও গিয়েছি, কমিশনার স্যার না শুনে লিখে দিয়েছে ডু নট অ্যারেস্ট উইদাউট এভিডেন্স, প্রপার এভিডেন্স। যখন আমি বললাম আমার বাবা তো গ্রেপ্তার হয়ে গেছে, তখন বললো আচ্ছা ঠিক আছে, স্পিক লেখে ওসি সাহেবকে দিতে বললো, কিন্তু ওসি সাহেবকে দেওয়ার পরে এটার কোনো তোয়াক্কা করলো না। আমাদের কাছে প্রপার ডকুমেন্ট আছে। আমাদের বিএনপির যে সদস্য সচিব 14 গ্রাম পৌরসভার, ওনার প্রত্যয়নপত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে। আপনারা যদি চান আপনাদের কাছে প্রত্যয়নপত্রগুলো দিতে পারবো। আমি খুবই হতাশ যে বর্তমান সময়ে যে সাধারণ নিরীহ মানুষের বাণিজ্যের শিকার হচ্ছে। ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে বাণিজ্যের শিকার হচ্ছে বড় বড় ব্যবসায়ী বা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে। বাদীকে যখন আমরা বললাম ভাই আমি আপনাকে তো চিনি না, বাদী বলল চেনা লাগে না ভাই, নাম দিয়েছে, মামলা হয়ে গিয়েছে, এখন আপনি কত টাকা দিতে পারবেন। বাদী সবসময় আমাদেরকে থানায় নিয়ে গিয়েছে এবং বাদীর যে 50,000 টাকা আমাদের কাছে নিয়েছে, আমরা মানে শিকার হয়ে যে আমাদের কাছে কোনো উপায় ছিল না যে আমার বাবাকে কিভাবে বের করব। বাদীর এই কুপ্রস্তাবেও রাজি হয়ে 50,000 টাকা বাদীকে দেয়, যার ভিডিও প্রমাণ আমার কাছে রয়েছে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা যদি ভিডিও প্রমাণ চান আমি আপনাদেরকে দিতে পারবো। আমি এই ভিডিও প্রমাণগুলো অনেক জায়গায় দিতে চাইছি, কিন্তু কেউ কোনো কাজ করবে না। সবার একটাই কথা, শেখ হাসিনা মামলার প্রথম আসামি, কিছু করা যাবে না। তার মানে কি নিরীহ মানুষের কোনো বিচার নাই বর্তমানে বাংলাদেশে? স্বাধীন হওয়ার পরে যদি এই অবস্থা হয় নিরীহ মানুষের, তাহলে নিরীহ মানুষ যাবে কোথায়? এজন্য আমরা মানববন্ধনের আয়োজন করেছি, যাতে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের সত্য ঘটনাগুলো উপস্থাপন করতে পারি। এরকম আপনারা দেখবেন পেপার পত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে যে বাণিজ্য শিকার হচ্ছে অনেক ফ্যামিলি, কিন্তু এগুলার বিচার হচ্ছে না। এগুলার বিচার কে করবে? সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিএমপি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। দরকার হলে আমরা আসিফ নজরুল স্যারের সাথে দেখা করব, আমাদের সম্পূর্ণ প্রমাণ সহ। আমাদের যদি কেউ আওয়ামী লীগ প্রমাণ করতে পারে, আমার বাবা কোনো দলের সাথে না, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কোনো দলের সাথেই জড়িত না, উনি সমাজসেবক। শুধু উনি না, প্রত্যেকটা সদস্য জেলে যেতে রাজি আছে। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য জেলে যেতে রাজি আছে, কিন্তু আওয়ামী লীগের ট্যাগলাইন নিতে রাজি নাই কেউ। স্বৈরাচার আপনারা দেখেছেন স্বৈরাচার, অনেক স্বৈরাচারিতা করেছে, যার কারণে ওর পতন হয়েছে। ইনশাআল্লাহ আমার বাবার যে মিথ্যা মামলার মাধ্যমে যে ঝামেলাগুলো হচ্ছে, ইনশাআল্লাহ এর সমাধান আমরা পাবো। আল্লাহর কাছে আমি বিচার দিলাম।
ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমাদের সংবাদ সম্মেলন হবে শনিবার আকরাম ঘাটে। আমরা আসলে যেটা আশা করেছিলাম যে 5ই আগস্টের পরে একটা নতুন সরকার, একটা নতুন দেশের সূচনা হবে, কিন্তু ওই নতুন দেশের নতুন মামলা বাণিজ্যের শিকার হয়ে গেলাম আমরা, ইসাক দুলালের পরিবার। তাই আপনাদেরকে বিনীত অনুরোধ, আমার সাংবাদিক ভাইদেরকে, ভাই বোনদেরকে, আপনারা আপনাদের কলামের মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরেন। যারা অরিজিনাল ফেসিবাদের দোষর তাদেরকে ধরেন, আমরা আছি। আমাদের প্রতিটা কপি চাইলে আমরা দিতে পারি, কে কখন কোন কর্মসূচিতে 17 জুলাই থেকে অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা চাই আপনারা আপনাদের কলামের মাধ্যমে সত্যটা তুলে ধরেন। সবাইকে ধন্যবাদ।